দারুল হাদিস সালাফিয়া ইসলামী কমপ্লেক্স এটি এমন একটা মার্কাজ। আজকের এই আলোচনা সভার আমি যে বক্তব্য রাখছি এটি একটি এমন একটি মার্কাজ, যে মার্কাজ থেকে আজকের বর্তমান শিশুরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবে ইনশাআল্লাহ। যেই শিক্ষায় কোনো জাহেলিয়াত থাকবে না, কোনো অপসংস্কৃতি থাকবে না, যেই শিক্ষা একজন মানুষকে পরিপূর্ণ মনুষ্যত্বে মানসিক বিকাশে বিকশিত হয়ে একজন পরিপূর্ণ সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে জাতির কল্যাণে নিয়োজিত হতে পারবে ইনশাআল্লাহ। এটি এমন একটি মার্কাজ, যেই মার্কাজে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো ফকিহ, কোনো ইমাম কেন্দ্রিক কোনো শিক্ষা দেওয়া হবে না। এই মার্কাজ থেকে একমাত্র সেই শিক্ষায় ছেলেমেয়েরা পাবে, একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা পাবে ইনশাআল্লাহ। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই শিক্ষা পাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শেই আদর্শিত হয়ে আজকের ছেলেরা আগামী দিনের সমাজে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, জাতীয় অঙ্গনের জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব কিছুই শিক্ষা জীবন একমাত্র যার আদর্শে পরিচালিত করব তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা, ইসলামের এই আদর্শ, এই সংস্কৃতি আজকে মুসলিম হওয়ার পরেও ইসলামকে আমরা মূল্যায়ন করিনি। মুসলিম হওয়ার পরেও আমাদের যে অভ্রান্ত সত্য নেতা, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মানবে, বিচার মাঠে তাদেরই নেতা হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করতে শিখিনি, আমরা ইসলামকে মূল্যায়ন করতে শিখিনি। মুসলিম নামধারী, কিন্তু ইসলামের মূল্যায়ন করেছেন তারা যতই মুখে গালি দিক, অস্ত্র তৈরি করুক, ইসলামকে ধ্বংস করার পায়চারা করুক, কিন্তু তাদেরই গুরু। আপনারা জানেন যে মাইকেল এইস হার্ট একটা বই লিখেছেন, দ্য 100। যারা শিক্ষিত মানুষ তারা বইটি পড়েছেন, জানেন। মানে 100 মনীষীর জীবনী তিনি লিখতেছেন। তিনি সাক্ষাৎকারে বলেছেন, আমি চিন্তা করলাম যে কাকে দিয়ে শুরু করা যায়। পৃথিবীতে 100 জন মনীষীর মধ্যে কে হতে পারে সেই অন্যতম ব্যক্তি যিনি পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ মহামানব? এই কথা বলতে বলতে তিনি কাউকে পেলেন না। প্রথমেই যার নাম নিয়ে আসলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ব্যক্তিত্ব যার নাম সর্বাগ্রে স্থান পেতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And maybe history who was supremely successful on both the religious and secular levels. তিনি বলছেন, 100 বইটা পড়বেন, প্রথমে এই কথা তিনি লিখছেন। আশ্চর্য কথা, তার মাথা থেকে আল্লাহ এই কথা বাহির করেছেন, দুনিয়াবী জীবনে, পারলৌকিক জীবনে, সার্বিক জীবনে যিনি সফলতা অর্জন করেছেন তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোনো পুরুষ সার্বিক জীবনে সফল হতে পারেনি। যে দুনিয়াতে সফল সে পরকালে হয়তো বা ক্ষতিগ্রস্ত, যে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত সে হয়তো বা পরকালে সফল। কিন্তু একমাত্র অনন্য ব্যক্তিত্ব যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ নবী, মহামানব, তার আদর্শ আজকের এই দারুল হাদিস সালাফিয়া ইসলামী কমপ্লেক্সে শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ।
মাইকেল এইস হার্ট খ্রিস্টান মানুষ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ব্যক্তিত্ব বিশ্বের দরবারে তুলে ধরেছেন। কিয়ামত পর্যন্ত তার এই কথা মওজুদ থাকবে না? থাকবে। জর্জ বার্নার্ড দার্শনিক খ্রিস্টান, এই লোক খ্রিস্টান, এমন কোনো শিক্ষিত লোক নাই যে এই ব্যক্তির কথা শোনেননি বা পড়েননি। তিনি তার জীবনের শেষ দশায় বলছেন, ইসলাম ইজ দ্য অনলি রিলিজন। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা হুইচ অ্যাপিয়ার্স টু মি টু দ্য ফোজেস অ্যাসাইমিলেটিং ক্যাপাসিটি টু দ্য সেন্সিং ফেজেস অফ হিউম্যানিটি। তিনি বলছেন যে একমাত্র ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আমার কাছে পরিষ্কার, মানুষের সার্বিক জীবনকে, পরিবর্তনশীল জীবনকে উপলব্ধি করতে পারে একমাত্র ইসলাম। হুইচ ক্যান মেক ইটস অ্যাপিল টু এভরি এজ। তিনি বলেন অনেকে বলেন যে ইসলাম আনসাইন্ড, প্রাচীন, অবৈজ্ঞানিক। আশ্চর্য কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি আরনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। জর্জ বার্নার্ড খ্রিস্টান, সে বলেছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে সেই প্রাচীন থেকে শুরু করে আজ, এখান থেকে নিয়ে কিয়ামতের 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত সব সেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একটাই জীবন ব্যবস্থা, যার নাম ইসলাম। খ্রিস্টান বলেছেন। আর আমি মুসলিম নামধারী, আমি বলি যে মুসলিম, তারপরেও বলি যে ইসলামকে টিকে থাকতে দেওয়া যাবে না। আশ্চর্য কথা, এর মানুষ না পশু প্রাণী। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আজকের এই মার্কাজ এখানে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। উদ্যোক্তা, আমি চাচ্ছি সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন। এখান থেকে নির্ভীক মর্দে মুজাহিদ, অতন্ত্র প্রহরী আলেম উৎপাদন হবে, তৈরি হবে ইনশাআল্লাহ। মুহাক্কিক আলেম তৈরি হবে, যারা দ্বীন ইসলাম গবেষণা করে মানুষের উপকারে আসবে ইনশাআল্লাহ। আলেমের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাইনে কানাফি বানে ইসরায়েল। বানে ইসরায়েলের 2 লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলা হচ্ছে যে আহাদুহুমা কানা আলেমান ইউসাল্লিল মাকতুবা। বানে ইসরায়েলের 2 ব্যক্তির মধ্যে একজন ছিল আলেম, যিনি শুধু ফরজ সালাত আদায় করতেন। সোমাইয়াজলিসু ফাইওয়া আল্লিমুন নাসাল খায়ের, আর মানুষকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতেন। ওয়ালাখার, আর দ্বিতীয় ব্যক্তি কি ছিল? ইয়াসুমুন নাহার ইয়াকুমুল লাইল, দিনে সিয়াম রাখতো, রাতে সালাত আদায় করত। আইয়ুহুমা আফদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন তো এই 2 ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে, যিনি শুধু ফরজ সালাত আদায় করেন আর মানুষকে দ্বীন শিক্ষা দেন, জ্ঞান শিক্ষা দেন, আর যিনি শুধু ইবাদত করেন, দ্বীন শিক্ষা দেন না, শ্রেষ্ঠ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাজলু হাদাল আলেম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে শুধু সালাত ফরজটা আদায় করে আর মানুষকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়। আলা, ওই ব্যক্তির উপরে ইয়াসুমুন নাহার ইয়াকুমুল লাইল, যে শুধু ইবাদত করে বেড়ায়, মানুষকে দ্বীন শিক্ষা দেয় না। কা ফাদলি আলাদনাকুম, ওই আলেমের মর্যাদা কেমন তুমি জানো? সারা তোমার লক্ষ লক্ষ সাহাবীদের উপরে আমি নবী হিসেবে মর্যাদা যেমন, সারা পৃথিবীর সমস্ত সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদা তেমন। এই আলেম এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। এই আলেম এখান থেকে তৈরি হবে, যা আলেম মুখে কলম মিডিয়ায় সব জায়গাতে লড়বে শিরক বেদাতের বিরুদ্ধে। এখান থেকে আলেম তৈরি হবে, এখান থেকে হাফেজ তৈরি হবে, হেফজখানা থাকবে, বালিকা শাখা থাকবে, বালক শাখা থাকবে, 1 থেকে নিয়ে দাওরা পর্যন্ত ইনশাল্লাহ এখানে প্রতিষ্ঠান চালু হবে। সময়ের আবর্তনের মাধ্যমে আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। এখান থেকে হাফেজও তৈরি হবে। আলেমের মর্যাদা আপনাকে শোনালাম, এবার আসেন হাফেজের মর্যাদা কি? আমাদের দেশে হাফেজ তৈরি করা হয় কি শুধু খতম দেওয়ার জন্য, তাই না? মরে গেছে খতম দাও আর পকেট ভরে টাকা নাও, জিলাপি খাও, এই জন্য হাফেজ নয়। কোরআনে কারীম হেফজ করবে,
তার বাংলা তর্জমা করে তাফসির করে জাতির সামনে বুঝায় দিবে, এটা হচ্ছে প্রকৃত হাফেজের কাম। গাধার পিঠে যদি আপনি কোরআন মাজিদ দেন, গাধা বালি ঢোয়ায়, ও পেশাব পায়খানা দেখে না, বালি পেশাব পায়খানার ভিতর দিয়ে নিয়ে যাবে। এখন গাধার উপরে যদি কোরআন মাজিদ দেন, ও পেশাব পায়খানাও বিবেচনা করবে না। তো শুধু আপনার ছেলে মেয়েকে হাফেজ বানান না, ও কি শিখলো ওটা বুঝতেই পারবে না শুধু হাফেজ বানালে। হাফেজের সাথে সাথে তাকে কিতাবি জ্ঞানেরও প্রয়োজন আছে। সে পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরুল মাইসির, মদ, জুয়া, লটারি, ছবি মূর্তি শয়তানের কাজ। কিন্তু হাফেজ সাহেব যদি শুধু আয়াতই পড়ে অর্থ না জানে, তাহলে সে মদের বিরুদ্ধে বলতে পারবে না, সে জাহেলিয়াতের বিরুদ্ধে বলতে পারবে না, সে জ্ঞানের বিরুদ্ধে, জাহেলিয়াতি কুসংস্কারের বিরুদ্ধে বলতে পারবে না। এজন্য এখান থেকে এমন হাফেজ তৈরি হবে ইনশাল্লাহ, যারা কোরআন হাদিস ঠিক ঠিক এবারত অনুবাদ করে জাতির সামনে সব কিছু বলে দিবে, আলো কোনটা অন্ধকার কোনটা। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাফেজের অনেক মর্যাদা। এরকম প্রকৃত হাফেজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একজন হাফেজকে সম্মান করলো, সে স্বয়ং আল্লাহকে সম্মান করলো। মুজাহিদ যারা, বিচার মাঠে আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর দিবেন 100 তালা, 100 তালা বিল্ডিং। এটা বুঝেন না আপনারা? যিনি মুজাহিদ, যিনি আল্লাহ রাস্তায় জিহাদ করেন, তাকে আল্লাহ যে জান্নাতে ঘর দিবেন, সেটা হবে, তার ফ্ল্যাট হবে 100টা তালা। 100 তালা একটা ফ্ল্যাট। কত তালা? কার জন্য? মুজাহিদদের জন্য। কিন্তু যেই ব্যক্তি কোরআন মাজিদের হাফেজ, এই ব্যক্তিকে বিচার মাঠে আল্লাহ নিজে টেনে নেবেন, নিয়ে বলবেন, সাহেবুল কোরআন, কোরআনের হাফেজকে বলবেন, হাফেজ সাহেব ইকরা, আপনি পড়েন তো দেখি, ওয়ার্তা কি, তেলাওয়াত করেন, ইকরা পড়েন, ওয়ার্তা কি, আর উঠতে থাকেন। অকুংতা তুরাত্তুলু ফিদ দুনিয়া, যেভাবে আপনি দুনিয়াতে তেলাওয়াত করতেন সুমধুর কণ্ঠে, হাফেজ সাহেবদের তেলাওয়াত শুনলে অন্তর জড়িয়ে যায় না? এই যে রফিকুল ভাই তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন, আপনি পড়েন তো, আমার কোরআনটা আপনি পড়েন, এক আয়াত পড়েন, একতলাতে উঠেন। ফাইন্না মানজিলা কাইন্দা আখিরে আয়াত, কোরআন মাজিদের আয়াতের সংখ্যা 6236টি। হাফেজ সাহেব ওই সময় আল্লাহকে 6236টা আয়াত শোনানোর সাথে সাথে হাফেজ সাহেবকে আল্লাহ 6236 তলা বিল্ডিং দিবেন। তার মর্যাদায় আলাদা, আশ্চর্য মর্যাদা হাফেজ সাহেবের। শোনেন, পৃথিবীর মাটিতে যত মানুষ, বনি আদম, প্রত্যেককে আল্লাহ কবর থেকে হুশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গরলান, কবর থেকে উঠে প্রত্যেক মানুষ খালি পায়ে, খাতনাবিহীন আর পোশাকবিহীন উলঙ্গ অবস্থায় বিচার মাঠে উঠবেন। বিচার মাঠে যখন আমরা উঠবো, তখন আমরা কি থাকব? পোশাক থাকবে না, উলঙ্গ, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, খাতনা করা থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না। ওখানে ইহুদিকে, খ্রিস্টানকে, মুসলিমকে ওটা প্রমাণ নয়। আমল যার ভালো সে ভালো। জন্মসূত্রে মুসলিম এই দাবি করলে হবে না, কর্মে বাস্তবায়নের নাম মুসলমানিত্ব। তো বিচার মাঠে সবাই উলঙ্গ থাকবে, তবে এক শ্রেণীর নারী পুরুষকে আল্লাহ জান্নাতের পোশাক পরাবেন বিচার শুরু হওয়ার পূর্বেই। বিচার শুরুই হয়নি, কেবল মাত্র কবর থেকে উঠে আপনার কোথায় গেছে? বিচার মাঠে গেছে। এই সময় আল্লাহ নারী পুরুষ, এক শ্রেণীর নারী পুরুষকে জান্নাতের পোশাক পরাবেন। লোকেরা বলা বলি করবে, কি ব্যাপার লেমা তুকসাহমা, এই কী ব্যাপার আপনাদের পোশাক, আর আমরা উলঙ্গ, আপনারা পোশাক গায়ে দিয়েছেন, তাও জান্নাতি পোশাক। কি পোশাক? জান্নাতি। বলবেন, লোকেরা বলা বলি করবে, কি ব্যাপার আমরা উলঙ্গ আর আপনারা পোশাক পরে আছেন, এটা ব্যাপার কি? তারা বলবে, ফালা নাদ্রি, আমরাও তো জানি না ব্যাপারটা কি। তখন আল্লাহ বলবে, শোনো বিচার মাঠে লক্ষ কোটি মানুষ, আমি আল্লাহ যাদেরকে উলঙ্গ রাখিনি, ওদের ইজ্জতের অনেক দাম, ওদের মর্যাদায় আলাদা। ওরা কারা? ওরা হলো হাফেজ, হাফেজার পিতামাতা। সবাই উলঙ্গ থাকবে, সবাই। শুধু হাফেজ, হাফেজার পিতামাতাকে পোশাক পরানো থাকবে। আপনি এমপি হলে কি, মন্ত্রী হলে কি, আপনি ভ্যান চালক হলে কি, ফকির হলে কি, রিক্সা চালক হলে কি, আপনার ছেলে মেয়ে যদি হাফেজ হয়, তাহলে আপনার মর্যাদা বিচার মাঠে আল্লাহ বাড়াবেন। হাফেজের মর্যাদা আলাদা। বিচার মাঠে কাউকে বলা হবে না
যে আমার 8টা জান্নাত ছেড়ে দিলাম, একমাত্র হাফেজকে ডেকে বলবেন, হাফেজ সাহেব এই যে আমার 8টা জান্নাত ছেড়ে দিলাম, যেখানে খুশি থাকো পিতামাতাকে নিয়ে থাকো, এর নাম হাফেজ। আর এই হাফেজ এখান থেকে শিক্ষা লাভ করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। তবে আপনাদের কাছে এটা আবেদন রাখি, নিবেদনের ভাষায় কথা বলছি আমি, যা আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন দারুল হাদিস আস-সালাফে ইসলামী কমপ্লেক্সকে। আপনারা সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা লেগেছে, পরামর্শ লেগেছে, সাহাবাদের সাথে পরামর্শ করেছেন, সহযোগিতা লেগেছে, তার অর্থের প্রয়োজন হয়েছে। আমরাও মনে করি যে আমরা অর্থ ছাড়া, সহযোগিতা ছাড়া, পরামর্শ ছাড়া চলতে পারবো, এটা আমরাও পারবো না, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পারেননি। তাবুকের যুদ্ধে যেতে হবে, মোহাম্মদ সাল্লাম সাহাবীদেরকে বলছেন কে আর কার কি আছে নিয়ে আসো, তাবুকের যুদ্ধে যেতে হবে। তাবুকের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনী 30,000। কত হাজার? 30,000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন, শোনো, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। আজকে তাবুকের যুদ্ধের জন্য সেনাবাহিনীকে যারা অস্ত্রের ব্যবস্থা করে দিবে, খাদ্যের ব্যবস্থা করে দিবে, পোশাকের ব্যবস্থা করে দিবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব। এই কথা শোনার সাথে সাথে মহিলারা নাকের ফুল, কানের দুল, কানের রিং, আপনার যা কিছু আছে তারা দিতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমার সম্পদ যা আছে তার অর্ধেক দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যদি এখন আবু বকরকে ঠকিয়ে দিতে পারি, আমি অর্ধেক দিয়ে দিয়েছি। দেখেন দানের প্রতিযোগিতা, দেখেন এইবারে মনে হয় আমি আবু বকরকে ঠকিয়ে দিব। কিন্তু আবু বকর যখন সামান্য কিছু দিলেন, তার তো কিছু নাই। তাকে বলা হলো তুমি কি দিলে? রাসূল বলছেন তুমি কি দিলে? তিনি বলছেন আবু কাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমার বাড়িতে আল্লাহ এবং মোহাম্মদকে রেখে আমার যা ছিল সবই আজকে দিয়ে দিলাম। তখন রাসূল বলছেন যে আজকে সবার দানের চাইতে আবু বকরের দানের মর্যাদা বেশি হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাবুকের যুদ্ধে যত লোক যাবে তার অর্ধেক খাওয়া খরচ আমি দিব, অর্ধেক ওট দিব। তাবুকের যুদ্ধের সেনাবাহিনীর সংখ্যা কত? 30,000। 15,000 উট দিবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই। কথা না বুঝতে পারলেন না? কথা বুঝলেন আমার? 15,000 উট কি এখানে আছে? এরপরে 1,000 স্বর্ণমুদ্রাও দিয়েছেন ওসমান। বর্তমানে 1,000 স্বর্ণমুদ্রার দাম 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা বর্তমান বাজারে। এই সাহাবীদের এই দান, এগুলি দেওয়ার সূত্রে যারা গরিব সাহাবী আছে না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী এই যে দানের ফজিলত আপনি বললেন যে ইসলামকে সহযোগিতা করলে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে যদি সহযোগিতা করা হয়, তাবুকের যুদ্ধে সহযোগিতা যে করবে তার জন্য জান্নাত ওয়াজিব আপনি বললেন। এই আপনার এই হাদিস শোনার পরে আমি রাতেই চলে গেছি এক ইহুদির বাগান পানি সেচতে, খেজুর বাগান। রাতে 2 সা খেজুরের বিনিময়ে, কয় সা? সারা রাত পানি সেচেছে। সকালে খেজুর বাগানের মালিক কয় সা পারিশ্রমিক দিয়েছে? 2 সা। 2 সার মধ্যে 1 সা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবুকের যুদ্ধের জন্য দান করে দিয়েছেন, আর 1 সা পরিবারের জন্য রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন তুমি কি দান করলে? তো অর্ধেক দিয়েছি 1 সা, অর্ধেক পরিবারের জন্য রেখেছি। রাসূল সাল্লাল্লাহু বলছেন বারাকাল্লাহু লাক, তোমার উপরে আল্লাহ বরকত নাজিল করুন। ফিমা আতাইতা, যেটা তুমি দিলে, অফিমা আমসাকতা, যেটা তুমি রেখেছো তার উপরেও বরকত নাজিল করুন। এগুলি দেখে আব্দুর রহমান বিন আওফ, তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ফকির মানুষ, ভিক্ষুক কিছুই নাই, মদিনাবাসীরা সাহাবীদেরকে এমনভাবে সহযোগিতা করেছে, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে তাদেরকে বলছেন যে আপনার জমি নাই, এই যে আমার 5 বিঘা অর্ধেক জমি দিয়ে দিলাম, আমার 2টা স্ত্রী, একটাকে তালাক দিচ্ছি, আপনি বিয়ে করে নেন। দেখেন তাদের ভ্রাতৃত্ব কেমন, এইভাবে সহযোগিতা। তো আব্দুর রহমান বিন আওফকে বলছেন আমার 4টে স্ত্রী আছে, একজন সাহাবী বলছেন একটা আপনার জন্য তালাক দিয়ে দিলাম, আপনি বিবাহ করেন, আর আমার এই যে জমি জায়গা আপনাকে অর্ধেক দিয়ে দিলাম, আপনি জমি জায়গা চাষ করেন। আব্দুর রহমান বিন আওফ বলছেন জি না, আমরা মক্কার মানুষ, কুরাইশ বংশের, আমরা হাত পাততে শিখিনি, হাত উপুড় করতে শিখেছি।
আমি ব্যবসা করব, ব্যবসার কথা বলেন, মদিনাতে কোন ব্যবসা ভালো হয়? তো বলছে ঘিয়ের ব্যবসা ভালো হয়। ঘিয়ের ব্যবসা 6 মাস করতে করতে দেখা গেল আব্দুর রহমান বিন আওফ এত টাকা পয়সাওয়ালা হয়ে গেলেন, সে এখন জাকাত দেওয়ার জন্য মানুষ ফকির মিসকিন খুঁজে বেড়ায়। সে আব্দুর রহমান বিন আওফ লোকদের প্রতিযোগিতা দেখে বলছে, আল্লাহর নবী, আমি 4000 দিরহাম স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। 4000 দিরহাম, বর্তমানে তার মূল্য 10 লক্ষ টাকা। তার মানে সাহাবীগণ দানের প্রতিযোগিতা করতেন। দান একটা গুরুত্বপূর্ণ ক্ষমতাশীল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আলা হারাল কুবুরে, দান করার সাথে সাথে কবরের শাস্তি ধপ করে আল্লাহ নিভিয়ে দেন, কবরের আগুন ধপ করে নিভিয়ে দেন। পিতামাতা মারা গেছে, যদি মারা গিয়ে থাকে, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠানে দান করেন, মসজিদে দান করেন। দান করার সাথে সাথে আপনার পিতামাতার কবরের আগুন আল্লাহ ধপ করে নিভিয়ে দিবেন। শোনেন, দান পাপকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি গোপনে দান করবে 1 টাকা, কয় টাকা? আল্লাহ তাকে 70 গুণ লিখে দিবেন, 70 গুণ নেকি দিবেন। গোপনে দান করবেন, এইভাবে আপনি সহযোগিতা করবেন সার্বিকভাবে। দান এমন একটা ক্ষমতাধর ইবাদত। গফির আল ইমরাতিন মুমিসাত, পতিতালয়ের মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করে দিয়েছেন? মাররাত বিকালবিন আলা রাসি রাকিন আল হাসু, পতিতালয়ের মহিলা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কুকুরটি পিপাসায় হাঁপাচ্ছে, কাদা ইয়াকতুলহুল আতাশ, মনে হচ্ছে যে মৃত্যুর উপক্রম হবে। এই কুকুর নিকৃষ্ট প্রাণী, ফানাজাহাত খুফাহা, পতিতালয়ের মেয়ে তার ওড়নাটা খুলে ফেললেন। ফাও সাকাথু বিখেমারিহা, পায়ের মোজাটা খুললেন, ওড়নাতে পায়ের মোজাটা বেঁধে ফানাজাহাত মিনাল মায়ে, কুয়া থেকে পানি তুলে কুকুরকে পান করালেন। ফা গুফরা লাহা বিজালেক, এই কারণে পতিতালয়ের মেয়েকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কুকুরকে যদি পানি পান করা ওটা দান, আপনি এরকম একটা মার কাজে দান করলে আপনাকে আল্লাহ ক্ষমা করবে না? অবশ্যই ক্ষমা করবে। শোনেন আর একটা কাহিনী শোনেন। বানি ইসরায়েলের এক লোক 60 বছর ইবাদত করেছিল। কয় বছর? 60 বছর। কোনো এক ঘটনাক্রমে শয়তানের প্ররোচনায় পড়ে এক মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। লোকটি অনুশোচনা করছে, অনুতপ্ত করছে, আল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় পড়ে জেনা করে ফেলেছি, আমার বাঁচার পথ কি? তখন ওই লোকটি ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে, যেখানে আমি 60 বছর ইবাদত করার পরেও মানুষ আমাকে শয়তান প্ররোচনা দিয়েছে, আমি জেনায় লিপ্ত হয়েছি, বাঁচার পথ কি? সে ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত হয়ে গেছে। এক লোক তাকে একটা রুটি দিয়েছে, ওই 60 বছর ইবাদতকারী লোককে একটা রুটি দিয়েছে, তুমি এটা খাও। রুটি দিতে এক ভিক্ষুক এসে বলছে, আমি তোমার চাইতে ক্ষুধার্ত। তখন এই 60 বছর ইবাদতকারী লোকটি, যিনি জেনা করেছেন, তিনি বলছেন, তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। একটা রুটির অর্ধেক ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করলেন। এই একটা রুটির অর্ধেক দান করাতে আল্লাহ তার জেনার পাপকেও ক্ষমা করে দিয়েছেন। তাহলে আপনি যদি এই মার কাজে দান করেন, ক্ষমা হবে না? ইনশাল্লাহ হবে। কাজেই সার্বিকভাবে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সার্বিকভাবে অর্থ দিয়ে, সার্বিকভাবে সহযোগিতা আমরা কাম্য করছি। আপনি বলবেন যে আমি এখানে দিব না, দান করব না, দেখি তো আকবর বিন আবেদ এদেরকে ফাঁকি দেব। আপনি ফাঁকিতে পড়বেন, আমরা ফাঁকি হবে না। উপরে যদি কবুল হয় তাহলে পৃথিবী অনেক বড়। বলেন তো পৃথিবী কত বড়? অনেক বড়। এটা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন। কিভাবে হবে আল্লাহর ব্যাপার। আপনারা বলেন ইনশাল্লাহ হবেই, আল্লাহ কবুল করুন। শোনেন, সূরা ইমরান 92 আয়াত আমি শেষ করে দেব। যখন এই আয়াতটা নাজিল হলো, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই সফল হতে পারবে না, নেকি পাবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটা দান না করবে। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি আল্লাহ এত সুন্দর আয়াত নাজিল করলেন, আমি সফল হতে পারবো না প্রিয় বস্তু দান না করলে? আল্লাহর নবী
এই যে মসজিদে নববীর সামনে দেখেন আমার খেজুর বাগান, পৃথিবীতে এর চাইতে দামি সম্পদ আমার নাই। আমি এই খেজুর বাগান মসজিদের জন্য দান করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আর অর্ধেক রাখো, তোমার তো লাগবে, আর অর্ধেক দাও। বলছে যে অর্ধেক লাগবে না, আমার জান্নাত লাগবে, আমি সবটাই দান করে দিলাম। তাদের জান্নাত পাওয়ার লক্ষ্য ছিল, তাদের লক্ষ্য ছিল জান্নাত, আর আমাদের লক্ষ্য কি? ভালো একটা চাকরি, সুন্দর বউ, নাকি? এই তো। কিভাবে টাকা হবে, কিভাবে দুনিয়া গড়া যাবে। সাহাবীদের আকীদা আমলে ছিল আলাদা। যদি দুনিয়া কেন্দ্রিক জীবন গড়েন, জীবন ধ্বংস হবে। আখিরাত কেন্দ্রিক জীবন গড়েন, আপনার আখিরাতও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে। এক চাচা তার ভাতিজাকে বলছে যে তোকে পড়াবো আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াবো। তো ছেলের বাপ বলছে যে ইঞ্জিনিয়ারিংয়ে যদি পড়ায় তাহলে আমার টাকা দিয়ে পড়তে পারবি না, তোর চাচার টাকাতেই পড়। আমার টাকা দিয়ে পড়তে হলে তোকে মাদ্রাসাতেই পড়তে হবে। জুমার খুতবাতে তাই বলা হলো যে মাদ্রাসায় পড়লে শুধু বক্তা হওয়া যায় না। স্যার উপস্থিত ছিলেন আর অনেকেই, শুধু ওই মুয়াজ্জিন হওয়া যায় না, মাদ্রাসাতেও পড়লে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, আমরা ইনশাল্লাহ বিজ্ঞান বিভাগও চালু করে দিব ইনশাআল্লাহ। যারা এখান থেকে সার্টিফিকেট নিয়ে তারা মাস্টার্স হতে পারবে, বিসিএস ক্যাডার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সব জায়গাতে থাকবে সুন্দর সুস্থ মানুষ। শোনেন, গল্পটা বলি, আপনারা বিরক্ত হবেন না একটু। আপনাদের চাইতে আমি অনেক বেশি ক্লান্ত। আপনারা যদি বলেন যে ক্ষুধার্ত, তাহলে মনে করেন যে আমি সিয়াম আছি, মনে করতে পারেন না? জি। খেতে বসেছে বাপ আর ছেলে। বাপ কৃষক মানুষ, বেগুনের ব্যবসা করে। তো বাপ ছেলেকে বলছে, বেটা তুই বাজারে গেছিস, বেগুন বিক্রেতা চিল্লাচ্ছে কেউ যদি 5 কেজি বেগুন কিনে হাফ কেজি ফ্রি, এরকম হয় না? যেমন এবারে কোরবানির সময়তে দেখা যাচ্ছে যে কেউ যদি 20 লক্ষ টাকার গরু কিনে মোটর সাইকেল ফ্রি, ছাগল ফ্রি। হ্যাঁ, বাপ ছেলেকে বলছে বাজারে গেছিস, গিয়ে দেখতে পাচ্ছিস যে বেগুন বিক্রেতা চিল্লাচ্ছে কেউ যদি 5 কেজি বেগুন কিনে তাহলে আধা কেজি ফ্রি। এখন তুই যদি গিয়ে বলিস যে আমি 5 কেজি নিব না, আধা কেজি দেন, দিবে? শর্ত কি? 5 কেজি। বাপ ছেলেকে বলছে, শোন বেটা, কে বলেছে মাদ্রাসাতে পড়লে ভিক্ষা করা লাগে? কে বলেছে মাদ্রাসাতে পড়লে চাকরি হয় না? বেটা তুই আখেরাত আগে ক্রয় কর। তো আখেরাতের জন্য যদি তুই জীবনপাত করিস, দুনিয়া আল্লাহ তোকে এমনিতেই ফ্রি দিবে। কাজে এই সংকীর্ণতা আনবেন না। আপনি এটা রাখেন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, জাহেলিয়াত মুক্ত সমাজ গঠনে, সমাজ বিনির্মাণে ইলমে দিন শিক্ষার গুরুত্ব অপরিসীম, এর কোনো তুলনা নেই। কাজেই আপনারা আসুন সার্বিকভাবে সহযোগিতা করেন আবু তালহার মতো, যে ওই জিনিস দান না করলে সফল হবেন না যেটা প্রিয় বস্তু। এই যে আমার চাচাজি দাঁড়ান একটু, আব্দুর রহিম চাচা এই প্রতিষ্ঠানের জন্যে 18 শতক জমি দান করেছেন, আমাদের হাতে ন্যস্ত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে নিয়তে দিয়েছেন এই দানের বিনিময়ে আল্লাহ তার পাপকে ক্ষমা করুন, তার পরিবার, তার ছেলে মেয়ের ব্যবসা বাণিজ্যে, দুনিয়াবী জীবনে পরিবারে বারাকা দান করুন, এবং পরকাল আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমি বলছি, আমাদের আজকের এই আলোচনা মাধ্যমে যে যেখানে যে পরিস্থিতিতে আছেন, সার্বিকভাবে দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্সে আপনারা দান করবেন। আল্লাহ আপনাদের পরিবারে বারাকা দান করুন, আল্লাহ আপনাদের ব্যবসাতে বারাকা দান করুন, যারা চাকরিজীবী তাদের চাকরিতে বারাকা দান করুন, সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আর আরেকটি কথা বলবো যে আমাদেরকে শ্রম দিতে হবে। যারা এখানে দায়িত্বশীল আছেন, এই সর্বপ্রথম আপনাদের কাছে আমাদের দাবি, জি বসেন, জাযাকাল্লাহু খায়ের, অন্তর থেকে ইখলাসের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। এই প্রতিষ্ঠান আমরা তোমার সন্তুষ্টির জন্যে, জান্নাতের লক্ষ্যে তুমি কবুল করো। এই প্রতিষ্ঠানে সেই ছেলেমেয়েরাই পড়াশোনা করবে যেই ছেলেমেয়েরা পড়ে জাতিকে কিছু দিতে পারবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমি আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চেয়ে আজকের এই আলোচনা সভা এখানে শেষ করছি। আপনারা আমাদেরকে সার্বিকভাবে
সহযোগিতা করতে পারেন। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করা আছে, বিকাশ আছে, এজেন্ট আছে, নগদ আছে। দেশ এবং বাহিরে যারা যেখানে আছেন, প্রবাসে যারা বাহিরে থাকেন, তাদের জন্য আমরা দোয়া করি। পরিবার রেখে তারা কষ্ট করে বিদেশে পড়ে আছেন, তাই না? পরিবার রেখে, মা রেখে, স্ত্রী রেখে, সন্তান রেখে তারা পড়ে আছেন। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন, তাদের সুস্থতা, দীর্ঘায়ুতা আল্লাহর নিকটে কামনা করি। আল্লাহ তাদের চাকরিতে, ব্যবসাতে বারাকা দান করুন। বিদেশি ভাইয়েরা অনেক কষ্ট করে তারা টাকা ইনকাম করেন। আল্লাহ তাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। হালাল রুজি ইনকামের পথ আল্লাহ তাদেরকে বাহির করে দিন। আমাদেরকে আপনারা সহযোগিতা করতে পারেন। আমাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলি করা আছে। বিকাশ অ্যাকাউন্ট 01793176422, এটা রকেট পার্সোনাল। এছাড়াও আপনি নগদে সহযোগিতা করতে পারবেন 01709366535, এটা নগদ পার্সোনাল। এছাড়া আপনারা বিকাশে সহযোগিতা করতে পারবেন। দেশ এবং প্রবাসে যারা আছেন সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা বিকাশের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন 01709208146, এটা বিকাশ পার্সোনাল। এছাড়াও আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 205038918113। এই নাম্বারটা আবারও বলছি, 2050389006783113। এই নাম্বার, এটা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা সার্বিকভাবে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর নিকটে এই দোয়া রেখে আমি আলোচনা সবার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।